রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মত আমাকে এই 6টি কাজের গ্যারান্টি দিবে, আমি তাদের জান্নাতের গ্যারান্টি দিব। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের পৃথিবীতে ছোট 6টি কাজ করার পরামর্শ দিয়েছেন এবং এই 6টি কাজ যদি কোনো ব্যক্তি জীবদ্দশায় করতে পারে, তার জান্নাতের গ্যারান্টি আল্লাহর রাসূল নিজে দিবেন। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। হয়তো আপনার একটি শেয়ারে লক্ষ লক্ষ মানুষ আমল করার সুযোগ পাবে এবং আপনিও সেই সওয়াবের অংশীদার হবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী যিনি তার একজন উম্মতকে জাহান্নামে রেখে জান্নাতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। আপনি যদি মুসলিম হয়ে নিজেকে ধন্য মনে করেন, অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ছোট 6টি কাজ করার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমাকে 6টি জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। এই 6টি কাজের একটি হলো, যখন কথা বলবেন তখন সত্য বলবেন। প্রিয় দর্শক, নিজের জবানকে হেফাজত করতে হবে। মিথ্যাকে না বলি এবং সত্যকে হ্যাঁ বলি। বিপদ যতই আসুক সত্যের পথে অটুট থাকতে হবে। মনে রাখতে হবে, মিথ্যা হলো কবিরা গুনাহ। সকল পাপের উৎস হলো মিথ্যা কথা। যে ব্যক্তির আমলনামায় মিথ্যা যত কম, তার আমলে পাপের সংখ্যাও কম। 2 নম্বরে যে কাজের কথা বলা হয়েছে তা হলো, কখনো কাউকে ওয়াদা করলে তা রক্ষা করা। কাউকে কথা দেওয়ার আগে অবশ্যই ভেবেচিন্তে দিবেন এবং কাউকে প্রতিশ্রুতি দিলে সেটা রক্ষা করার যথাসাধ্য চেষ্টা করবেন। যে কথা আপনি রাখতে পারবেন না, সে কথা কখনো কাউকে দিবেন না। যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করলো, সে রাসূলের শাফায়াত থেকে বঞ্চিত হলো। 3 নম্বরে যে কাজের কথা বলা হয়েছে তা হলো, যদি কেউ কোনো কিছু আমানত রাখে, তার আমানত রক্ষা করা। প্রিয় দর্শক, অন্যের আমানতকে নিজের সম্পদ মনে করে গ্রহণ করবেন না। আপনার কাছে যদি কেউ কিছু আমানত রাখে, সে পুনরায় ফিরিয়ে না নেওয়া পর্যন্ত তার সমস্ত দায়িত্ব আপনার হাতে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুনাফিকরা আল আমিন বলে ডাকতো। এমনকি কাফের বেঈমানরাও তার কাছে আমানত রাখতো। অবশ্যই বিশ্বাসের ঘরে চুরি করবেন না, আমানতের খেয়ানত করবেন না। 4 নম্বরে যে কাজটি করতে বলা হয়েছে তা হলো, নারীগণ তাদের সতীত্ব রক্ষা করবে। যে নারী তার সতীত্ব রক্ষা করে চলতে পারে না, যে নারী দুনিয়ার মোহ মায়ায় পড়ে অশ্লীলতায় মুগ্ধ হয়েছে এবং নিজের চরিত্রকে বিসর্জন দিয়েছে, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। অবশ্যই ইসলামিক শরিয়া মোতাবেক পর্দা সহিত চলাফেরা করবেন এবং বেগানা পরপুরুষ থেকে নিজেকে হেফাজত রাখবেন। 5 নম্বরে দৃষ্টিকে সংযত রাখতে হবে। চোখের জেনা এতটাই ভয়াবহ যে নামাজের সেজদায়ও চোখে আজেবাজে দৃশ্য ভেসে ওঠে। হাসরের ওই কঠিন মুহূর্তে আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। অবশ্যই নিজের চোখকে সংযত রাখবেন এবং অশ্লীল থেকে হেফাজত করবেন। 6 নম্বরে যে কাজের কথা বলা হয়েছে তা হলো, তোমার জবান ও হাত দ্বারা কাউকে কষ্ট দিও না। প্রিয় দর্শক, কখনো কাউকে গালাগালি করবেন না, আপনার হাত দ্বারা কাউকে কষ্ট দিবেন না। এক কথায়, আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। মনে রাখবেন, বান্দা যদি আপনাকে ক্ষমা না করে, মহান আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না। আপনার জন্য চিরস্থায়ী জাহান্নাম হবে স্থায়ী ঠিকানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মত আমাকে এই 6টি কাজের গ্যারান্টি দিবে, আমি তাদের জান্নাতের গ্যারান্টি দিব।